আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো চহি সেমাই। আমাদের বিক্রমপুরে বলে চষি, অন্যান্য জায়গায় চষি সেমাই নামেও এগুলি চিনি। তবে আমরা চষি নামেই বলি। আজকে চষি সেমাই কিভাবে বানাই তা তৈরি করে দিব। প্রথমেই আমি একটি কড়াই বসিয়ে নেব। কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে গ্যাস চুলাটা অন করে দিব। বলক আসা পর্যন্ত চলতে থাকবে। বলক আসার আগে লবণ দিয়ে নিব। আমি এখানে 1 চামচ লবণ দিয়ে দিব। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন গাইস, আমাদের পানিটা বলক এসে পড়েছে। এখন আমি দিয়ে দিব 1 কাপ ময়দা। এবারে দিয়ে দিব 2 কাপ চালের গুঁড়ি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। ফিরে এলাম কিছুক্ষণ পর। এবার ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। এটা ভালো করে নাড়তে হবে যেন ভালো করে আঠালো হয়, এবং পরবর্তীতে নামিয়ে ঠান্ডা করে নিব এবং কাই করে নিব। এবারে ফিরে এলাম শুকনো কাইগুলো ময়ান করার জন্য। এই যে আমি কাইগুলি নিয়ে নিচ্ছি। নেওয়ার পর এগুলি আমি পর্যাপ্ত পরিমাণ ঘষা দিয়ে ভালো করে ডলে ডলে এগুলি ময়ান করে নিব। চালের গুঁড়ি দিয়ে দিয়ে ময়ান করে নিব। আমি অবশিষ্ট কিছু চালের গুঁড়ি রেখে দিয়েছিলাম। এখনো গরম আছে, গরম গরম হালকা গরম অবস্থায় এগুলো ময়ান করতে হয়। একবার ঠান্ডা হওয়া যাবে না। একবার নরম হওয়ার আগ পর্যন্ত ডলতে থাকুন এবং ধীরে ধীরে অনেকক্ষণ লাগিয়ে প্রায় 20 মিনিট লাগিয়ে আমি এটাকে ময়ান করছি। ময়ান করতে করতে গুটি গুটি যে ভিতরে কোনো আবরণ যেন না থাকে, এদিকে লক্ষ্য রেখে ভালো করে ময়ান করে নরম করে নিতে হয়। কাই গোলানো শেষ। এখন আমি পিঠা বানিয়ে নেব। এখানে এক পাশে রেখে দিব। এরপরে আমি এই যে ছোট ছোট করে কেটে তারপরে এমন করে ডলা দিব। এটা ডলা দিলেই হয়ে গেল এই যে পিঠা। এই যে পিঠা, এই তো পিঠা হয়ে গেছে। এই যে পিঠা, এটাই হচ্ছে সরু পিঠা, চষি পিঠা অথবা চুষনি পিঠা। আপনি যে যাই নামে ডাকুন না কেন, পিঠা একটাই হবে। এই পিঠাটা বানানোর নিয়ম হচ্ছে ছোট ছোট করে এমন এমন করে এই আকৃতি করে তারপরে নিয়ে হাতে নিয়ে এখানে রেখে এই যে হাতের এই অংশটা দিয়ে ডলা দিতে হয়। এভাবে করে টান দিয়ে এভাবে রেখে দিলেই হয়ে গেল এই যে পিঠা। এই যে পিঠা আমি আবার দেখিয়ে দিচ্ছি। এভাবে টান দিয়ে এভাবে একটা পিছন দিয়ে টান দেবেন, আগায় যাবে। আবার এটা এমন করে টান দিয়ে এই যে হয়ে গেল এই যে পিঠা। এরকম করে নিয়ে নিলেই হলো আমাদের পিঠা তৈরি হয়ে গেল পিঠা। এই যে যতবার নেবেন ছোট্ট করে নিয়ে এভাবে ছোট করে এভাবে নিয়ে এভাবে হাতের সাহায্যে। ঠিক। এখন আমি দিয়ে দেব শিরা করে নেব। পানি, সামান্য কিছু পানি নিয়ে এর মধ্যে খেজুর গুড় দিয়ে শিরা করে নিচ্ছি। এভাবে শিরা করে নিচ্ছি। আমার প্রয়োজন মতো আমি নিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের যতটুকু প্রয়োজন লাগে আপনারা খেজুর গুড় দিয়ে দিবেন। আখের গুড় এখানে চলবে না। এখানে হচ্ছে খেজুর গুড় প্রয়োজন লাগবে, এবং যদি আপনি খেজুর ছাড়া চিনি দিয়ে খেতে চান তাও সম্ভব। তা আমি দুধ দিব পরে। দুধটা আমি আলাদাভাবে জাল করে রেখেছি। শুধু এখানে আমি
শুধু আমি এখানে খেজুর গুড় দিয়ে নাড়াচাড়া করে নিব, ভালো করে এটা শিরা করে নিব। এই শিরার মধ্যে কালারের জন্য আমি খেজুর গুড় ব্যবহার করবো। আপনারা চিনি দিয়েও পারেন এটা করতে। চিনি দিলে শুধু সাদা হবে, আর আমি তো দিয়েছি খেজুর গুড় যাতে এটা কালারটা একটু ব্রাইট, একটু লালচে আকৃতির হয়। এবারে দিব 2-3টে এলাচ। এবার এলাচ, এবার 4টে লবঙ্গ, আর দিব গরম মশলা বাকল, দিয়ে দেব তেজপাতা, আর দেব লবণ, সামান্য পরিমাণ লবণ। যেহেতু মিষ্টি জিনিস তাই বেশি লবণ দেওয়া যাবে না, সামান্য লবণ দিব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব, একটু নেড়ে দিব। পানিটা ঘন হয়ে আসার আগ পর্যন্ত অপেক্ষা করব। পানিটা ফুটে ওঠার পর, অনেকক্ষণ জাল করার পর, এবার আমি দিয়ে দেব পিঠাগুলো। পিঠাগুলো নাড়তে হবে, পিঠাগুলো অনবরত নাড়তে হবে আর দিয়ে দিতে হবে। এবার বলক আসার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এগুলোকে আস্তে আস্তে নাড়তে হবে, এমনভাবে নাড়তে হবে যেন ভেঙে না যায়। এগুলো ধীরে ধীরে ফুটে উঠবে, ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করি। দেখুন এটা প্রায় আঠালো হয়ে গেছে, পানি শুকিয়ে গেছে, সিদ্ধ হয়ে আসছে। এখন আমি দিয়ে দেব আগে থেকে জাল করে রাখা দুধ। 1 কেজি পরিমাণ দুধ আমি গরম করে রেখেছিলাম, সেই পানিটা শুকিয়ে রেখেছি। এখন সেই দুধটা দিয়ে দেব। দুধটা দিয়ে সমপরিমাণ নাড়াচাড়া করতে হবে এবং খানিকটা আবার বলক আসার পর 15 মিনিট জাল দিব। হয়ে গেল আমাদের হাতের চহি পিঠা। উপর দিয়ে পরিবেশনের জন্য একটু কাঁচা নারকেল ছিটিয়ে দিয়েছি।